মানুষ যখন জীবনের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখন সে ভাবে হয়তো এটাই আমার তকদিরে লেখা ছিল, হয়তো আমার ভাগ্যটাই এমন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনে আসা কিছু বিপদের পেছনে আপনার নিজেরই কিছু কাজ দায়ী হতে পারে? হয়তো অজান্তেই আপনি এমন কোনো অবলা প্রাণীকে কষ্ট দিয়েছেন যার আর্তনাদ সরাসরি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গেছে। যে প্রাণীগুলি মুখে কিছু বলতে পারে না, কিন্তু তার কষ্টের অভিযোগ আকাশ পেরিয়ে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর সেই বদদুয়াই হয়তো আপনার জীবনের বরকত, শান্তি কিংবা সফলতা কেড়ে নিয়েছে। আজ আমরা জানব এমন 5টি প্রাণীর কথা যাদের দোয়া যেমন মানুষের ভাগ্য বদলে দিতে পারে, তাদের কষ্টের আর্তনাদও মানুষের জীবন ওলটপালট করে দিতে পারে। তাদেরকে কখনোই কষ্ট দিবেন না। যদি তাদেরকে কষ্ট দেন তাহলে তাদের বদদোয়া সাথে সাথে আল্লাহ কবুল করবে, এমনকি আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে এমন এক ঘটনা ঘটেছিল যেখানে একটি ছোট্ট পিঁপড়ার দোয়ার কারণে আকাশ থেকে বৃষ্টি নেমে এসেছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই প্রাণীগুলো কারা আর কেন আল্লাহ তাদের দোয়া এত দ্রুত কবুল করেন? হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনীতে মানুষ, জিন এবং পাখিরাও ছিল। সবকিছু ছিল দারুণ শৃঙ্খলাবদ্ধ। আর এই কারণেই তিনি খুব ভালোভাবেই জানতেন অবলা প্রাণীদের কষ্ট আর কান্নার মূল্য আল্লাহর কাছে কতটা বড়। কারণ তারা মানুষের মতো নিজের কষ্ট মুখে বলতে পারে না। তাদের আর্তনাদ সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়, আর অনেক সময় সেই দোয়া বা অভিযোগ খুব দ্রুত কবুলও হয়ে যায়। এই তালিকার প্রথম প্রাণী হলো পিঁপড়া। একবার ফিলিস্তিনে ভয়াবহ খরা দেখা দিল, চারদিকে পানি নেই, মানুষ কষ্টে আছে। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করতে বের হলেন। পথে হঠাৎ তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন। একটি ছোট্ট পিঁপড়া মাটিতে চিত হয়ে পড়ে আছে, তার ছোট্ট 2 পা আকাশের দিকে তোলা, আর সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করছে, হে আল্লাহ, আমরা তো তোমারই ক্ষুদ্র সৃষ্টি, মানুষের গুনাহের কারণে আমাদের ধ্বংস করে দিও না, আমাদের জন্য বৃষ্টি দাও। এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে থাকা সবাইকে বললেন, চলো ফিরে যাই, এই ছোট্ট পিঁপড়ার দোয়ার কারণেই আল্লাহ এখন বৃষ্টি দেবেন। আর আশ্চর্যের বিষয়, কিছুক্ষণের মধ্যে আকাশ কালো হয়ে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। ভাবুন, এত ছোট্ট একটি প্রাণীর দোয়ার শক্তি কতটা বড় হতে পারে। এমনকি আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি পুরো সূরার নামই রেখেছেন আন-নামল, অর্থাৎ পিঁপড়া। এটাই প্রমাণ করে আল্লাহ কাছে এই ছোট্ট প্রাণীরও কত সম্মান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের অসাবধানতায় প্রতিদিন কত পিঁপড়া যে পায়ের নিচে পিষ্টু হয়ে মারা যায় আমরা সেটাও বুঝতে পারি না। বিশেষ করে গ্রামাঞ্চলে বা বাসার খাবারের আশেপাশে পিঁপড়া উঠলে অনেকেই বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলেন। কিন্তু একটু ভাবুন, এই ছোট্ট প্রাণীটিও আল্লাহর সৃষ্টি। যে প্রাণীর দোয়ার কারণে আকাশ থেকে বৃষ্টি নেমে আসতে পারে, তাকে অকারণে কষ্ট দেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। হয়তো পিঁপড়া সম্পর্কে এই সত্যগুলো জানলে মানুষ আর এত সহজে তাদের হত্যা করত না। তালিকার দ্বিতীয় প্রাণী হলো বিড়াল। বিড়াল এমন একটি প্রাণী যেটা মানুষের খুব কাছাকাছি থাকে। আমাদের আশেপাশে, বাড়ির উঠানে, রান্নাঘরের পাশে প্রায়ই এদের দেখা যায়। অনেকেই এদের ভালোবাসেন, আবার অনেকেই বিরক্ত হয়ে তাড়িয়ে দেন। কিন্তু ইসলামে এই প্রাণীর গুরুত্ব অনেক গভীর। হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, তিনি অনেক পরহেজগার ও আল্লাহভীরু মানুষকে দেখেছেন যারা দিনরাত আল্লাহর ইবাদতে নিজেদের ব্যস্ত রাখতেন। তবুও অনেক সময় তাদের দোয়া তত দ্রুত কবুল হতো না যত দ্রুত আল্লাহ একটি বিড়ালের দোয়া কবুল করেন। বলা হয়, বিড়াল যার জন্য দোয়া করে তার জীবনে দ্রুত সফলতা আসে। আর বিড়ালের বদদোয়াও খুব কঠিন হতে পারে। যার বিরুদ্ধে এই প্রাণী কষ্ট পেয়ে অভিযোগ করে, তার দুনিয়া ও আখিরাতের ক্ষতি পর্যন্ত হতে পারে। এ কারণেই এই প্রাণীর সাথে আচরণে খুব সতর্ক থাকতে বলা হয়েছে। একটি ঘটনা খুবই ভয়ঙ্কর। এক নারী একটি বিড়ালকে ঘরে আটকে রেখেছিল। না তাকে খাবার দিয়েছিল, না বাইরে ছেড়ে দিয়েছিল, যেন সে নিজের খাবার সংগ্রহ করতে পারে। ক্ষুধায় কষ্ট পেতে পেতে শেষ পর্যন্ত বিড়ালটি মারা যায়। এই নিষ্ঠুরতার কারণেই আল্লাহ সেই নারীর জন্য কঠিন শাস্তির ফয়সালা করেন। একটু চিন্তা করুন, আমরা অনেক সময় রাগে, বিরক্তিতে বা অবহেলায় বিড়ালকে মারি, লাথি দিই কিংবা খাবার না দিয়ে তাড়িয়ে দিই। কিন্তু এই ছোট্ট প্রাণীটিও কষ্ট পায়, আর তার সেই কষ্ট আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাই কখনোই বিড়ালকে কষ্ট দেবেন না। সম্ভব হলে তাদের একটু খাবার দিন, একটু পানি দিন, কারণ আপনার ছোট্ট দয়াটাই হয়তো একদিন আপনার জন্য বড় রহমতের দরজা খুলে দিতে পারে। তালিকার তৃতীয় প্রাণী হলো কুকুর। অনেক মানুষ কুকুরকে শুধু ভয়ের চোখে দেখে, আবার কেউ কেউ ঘৃণাও করে। অনেকে মনে করে কুকুর নাপাক বলে তাকে কষ্ট দিলে বা মেরে ফেললেও কোনো গুনাহ নেই। কিন্তু এটা খুবই ভ্রান্ত ধারণা। হযরত সুলাইমান আলাইহিসসালাম মানুষকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন, কারণ অনেক সময় মানুষ অজ্ঞতার কারণে এমন কাজ করে বসে যার পরিণতি খুবই ভয়াবহ হতে পারে। ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে যেখানে কুকুরকে নির্যাতন করার কারণে, কষ্ট দেওয়ার কারণে, এমনকি হত্যা করার কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। কারণ এই অবলা প্রাণীর আর্তনাদও আল্লাহর দরবারে পৌঁছে যায়।
একইভাবে ইসলামের ইতিহাসে এমন এক ঘটনাও আছে যেখানে এক চরিত্রহীন নারী শুধু একটি ভালো কাজের কারণে আল্লাহর রহমত পেয়েছিল। একদিন সে দেখল একটি কুকুর তীব্র পিপাসায় ছটফট করছে, তার কাছে পানি ছিল না। তখন সে একটি কুয়ো থেকে নিজের জুতা দিয়ে পানি তুলে সেই কুকুরকে পান করায়। এই একটি নেক আমলের কারণেই আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেন। ভাবুন, একটি প্রাণীর প্রতি দয়া আল্লাহর কাছে কতটা মূল্যবান হতে পারে। শুধু তাই নয়, পবিত্র কুরআনেও কুকুরের কথা এসেছে। সূরা আল কাহফে আসাবে কাহফের সেই ঈমানদার যুবকদের সঙ্গে থাকা কুকুরটির কথা আল্লাহ উল্লেখ করেছেন। সে কুকুরটি আল্লাহর নেক বান্দাদের সঙ্গ ভালোবেসেছিল, তাদের পাহারা দিয়েছিল, আর এই ভালোবাসার কারণেই সে বিশেষ মর্যাদা লাভ করেছিল। সুবহানাল্লাহ। এখান থেকেই বোঝা যায় আল্লাহর কাছে কুকুরও অবহেলার কোনো সৃষ্টি নয়। কিন্তু প্রিয় দর্শক, আমাদের সমাজে আজও অনেক মানুষ রাগে, ভয়ে কিংবা বিনা কারণে কুকুরকে আঘাত করে। কিন্তু মনে রাখবেন, একটি অবলা প্রাণীর কষ্ট একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। তালিকার চতুর্থ প্রাণী হল কবুতর। কবুতরকে আমরা খুব সাধারণ একটি পাখি মনে করি, কিন্তু ইসলামী বর্ণনায় এই পাখির মর্যাদা অনেক বড়। বলা হয়, পৃথিবীর বুকে থাকা অনেক প্রাণীর মধ্যে কবুতর নবীদের প্রতি বিশেষ ভালোবাসা রাখে, আর অন্যান্য পাখিদের তুলনায় আল্লাহর জিকির ও ইবাদতেও তারা বেশি মশগুল থাকে। অনেকের মতে কবুতর যতক্ষণ জেগে থাকে ততক্ষণই আল্লাহর জিকির করতে থাকে। দিনরাত তারা নিজের মতো করে আল্লাহর প্রশংসা করে। আরেকটি আশ্চর্যের বিষয় হল, কবুতর খুব উঁচুতে উঠতে পারে। এমনকি অনেক সময় ঈগল তাড়া করলেও নিজেকে বাঁচাতে সে আরও উপরে উঠে যায়। বলা হয়, কবুতর যেন মনে করে যত উপরে উঠবে ততই আল্লাহর আরও নিকটে পৌঁছবে। আর আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে সে আকাশের অনেক উচ্চতায় উড়ে যেতে পারে। ভাবুন, আমরা যাকে সাধারণ পাখি মনে করি সেই পাখিটিও সবসময় আল্লাহর ইবাদতে মশগুল। তাই এই নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়া বা তাদের বাসা নষ্ট করা কখনোই উচিত নয়। তালিকার পঞ্চম প্রাণী হল চড়ুই পাখি। ছোট্ট এই পাখিটিকে আমরা খুব সাধারণ মনে করি, কিন্তু আল্লাহর সৃষ্টির মাঝে চড়ুইয়ের ভেতরে লুকিয়ে আছে বড় বড় শিক্ষা। হজরত সুলাইমান আলাইহিসসালাম চড়ুই পাখির ৩টি বিশেষ গুণের কথা বলেছেন। প্রথমত বলা হয়, ভোরে ঘুম থেকে উঠেই চড়ুই সবার আগে আল্লাহর জিকির করে। দিনের শুরুতেই তারা রবের নাম নিয়ে থাকে। দ্বিতীয়ত, চড়ুই অত্যন্ত নিষ্পাপ, এদের মধ্যে কোনো ধোঁকাবাজি বা চতুরতা নেই। এরা সরল, শান্ত এবং নিরীহ। আর তৃতীয় ও সবচেয়ে বড় গুণ হল, চড়ুই আল্লাহর উপর সবচেয়ে বেশি ভরসা করে। প্রতিদিন খাবারের খোঁজে বের হয়, পেট ভরে খায়, কিন্তু পরের দিনের জন্য কিছু জমিয়ে রাখে না। যেখানে খাবার পায় নিজের প্রয়োজন মতো খেয়ে বাকিটা অন্য পাখিদের জন্য ছেড়ে দেয়, কারণ সে জানে আজ যিনি রিজিক দিয়েছেন কালও তিনি দিবেন। এই ছোট্ট পাখিটাও যেন আমাদের শেখায় রিজিকের মালিক একমাত্র আল্লাহ। জীবন মৃত্যু যেমন তার হাতে, তেমনি আমাদের রিজিকও তারই হাতে। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক সময় এই নিরীহ পাখিদের বাসা ভেঙে দিই, ছানা কেড়ে নিই কিংবা কষ্ট দিই। মনে রাখবেন, এই ছোট্ট প্রাণীর কান্নাও আল্লাহর দরবারে পৌঁছে যায়। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, সব প্রাণীকেই যে কোনো অবস্থায় ছেড়ে দিতে হবে এমন নয়। যদি কোনো পিঁপড়া বা অন্য কোনো প্রাণী বিষাক্ত হয়, আপনার শরীরের ক্ষতির কারণ হয়, কামড় দেয় বা তীব্র চুলকানি ও অসুস্থতা তৈরি করে, তাহলে নিজের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া যায়। ওলামায়ে কেরামও এ বিষয়ে অনুমতি দিয়েছেন। কিন্তু এর বাইরে অকারণে শুধু বিরক্তি বা আনন্দের জন্য কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, মারধর করা বা হত্যা করা কখনোই উচিত নয়। হযরত সুলাইমান আলাইহিসসালাম মানুষকে এই শিক্ষাই দিয়েছিলেন যে পৃথিবীর প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি, তাদেরও অনুভূতি আছে, কষ্ট আছে, আর তাদের কান্নাও আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাই কোনো জন্তু, জানোয়ার বা পাখিকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিবেন না, বরং তাদের প্রতি দয়া দেখান, ভালোবাসা দেখান, আর সামর্থ্য অনুযায়ী খাবার দিন। হয়তো আপনার দেওয়া এক মুঠো খাবারে কোনো ক্ষুধার্ত প্রাণী তৃপ্ত হবে, আর সেই ছোট্ট ভালো কাজটাই আল্লাহর কাছে আপনার জন্য বড় সওয়াবের কারণ হয়ে যেতে পারে। বিশেষ করে আজ যেসব 5টি প্রাণীর কথা আমরা জানলাম, তাদের প্রতি আরও যত্নবান হতে হবে, কারণ তারা যদি আপনার কাছ থেকে খাবার পেয়ে খুশি হয়, তাহলে আল্লাহর কাছেও তা কবুল হওয়ার আশা থাকে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের তার সব মাখলুকের প্রতি দয়াশীল হওয়ার তাওফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর মনে রাখুন, আল্লাহর প্রতিটি সৃষ্টি সম্মানের যোগ্য। আসসালামু আলাইকুম।